14 পুরুষ তুলবো। গাড়ি সামনে আসলে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। ধরে যাও, দিলীপ ঘোষের পাঙ্গা নিও না। না, দিলীপ দা একটু ফ্রাস্ট্রেশন আছে। দিলীপ দাকে হারিয়ে দিয়েছে শুভেন্দু। দিলীপ দা সভাপতি পদ চলে গেছে, এখন দিলীপ দা আবার চেষ্টা করছেন সভাপতি হতে। একটা আর্মি নামিয়েছেন, আমরা দাদার অনুগামী শুভেন্দুর, তার বনাম আমরা দিলীপ দাদার অনুগামী। তো এই অনুগামীর হনুগামীদের লড়াই, হনুমানের দলের লড়াই চলছে। তো এই লড়াইতে দিলীপ ঘোষকে জিততে গেলে এরকম উৎপাদন কথা বলে খবরের শিরোনামে থাকতে হবে। দিলীপ ঘোষ এটা নেচার, রাজনীতি। দিলীপ ঘোষ জানে কোন কথা বললে মিডিয়া চর্চা হবে, খবরের শিরোনামে থাকবে। মমতা ব্যানার্জি সম্পর্কে বলেছিল বারমুডা পড়ার কথা। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে এই ধরনের কুৎসিত মন্তব্যের খেসারত বাংলার মানুষ ওদের দলকে দিয়েছিল 2021-এ। এই দিলীপ ঘোষ একজন মেয়ে সিএ নিয়ে আন্দোলনকারী, সে একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল বলে তার দলের সমর্থকরা পাটুলিতে মেয়েটিকে শ্লীলতাহানি করেছিল। তখন দিলীপ ঘোষকে সাংবাদিকরা বলেছিল যে মেয়েটিকে গালিগালার ধাক্কাধাক্কি কেন করলেন। তখন বলেছে এর বেশি যে কিছু করেনি, ওর 14 পুরুষের ভাগ্য ভালো। এটা হচ্ছে দিলীপ ঘোষের নেচার। তো সেই দিলীপ ঘোষ যে মহিলাদের সম্পর্কে, খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডের সম্ভবত ঘটনা, আজকে যে ভিডিও দেখা যাচ্ছে, ওই মহিলা প্রশ্ন করছেন আপনি যখন সাংসদ ছিলেন আপনার সাংসদ তহবিলের টাকা এখানকার নিকাশির সমস্যা সমাধান কেন হয়নি। তখন তাকে বলছে যে বাপ মা তুলে গালিগালাজ করছেন দিলীপ ঘোষ। তো এটা বিজেপির ওভারঅল বলছেন 14 গোষ্ঠী তুলে বলতে বাপ মা 14 গোষ্ঠী, এটা ওভারঅল বিজেপি এর আগে বলেছিল না যে উনি, আমি তো মানে দেখুন, আমরা ওই বাংলার মহিলা, আমরা তো দেবী দুর্গা আমাদের ঘরের মেয়ে। দেবী দুর্গা যেরকম একদিকে আমাদের দেবী, তেমনি আমাদের বাঙালির ঘরের মেয়ে হিসাবে দুর্গাকে আমরা বরণ করি, পুজো করি। তো যিনি দেবী দুর্গার সম্পর্কে বলেছেন ভগবান রামের ঊর্ধ্বতম 14 পুরুষের নাম তো আমরা জানি, দুর্গার 14 পুরুষের নাম কেউ বলতে পারবে? তো তিনি বাংলার ঘরের মেয়ে আরেক উমা, আজকে যে মহিলা সম্পর্কে উচিত করতে তার 14 পুরুষ উদ্ধার করেন, যিনি মা দুর্গার 14 পুরুষ উদ্ধার করেন, তিনি তো একজন সাধারণ ঘরের মা উমা, মা দুর্গার 14 পুরুষ উদ্ধার করবেন। এটাই পাওয়া খাওয়ার কিছু নেই। দিলীপ ঘোষের রাজনীতি এটা, এই ধরনের লুস্টক করে ওকে টিকে থাকতে হয়। এই জন্যই দলটার আজকে এই অবস্থা। বলছে 500 টাকার ভাড়াটিয়া ওই মহিলাগুলোকে। আমার বক্তব্য হচ্ছে কে ভাড়াটিয়া নন সেটার থেকে বড় কথা, একজন নির্বাচিত, তিনি জনপ্রতিনিধি ছিলেন, তিনি এমএলএ ছিলেন, তিনি এমপি ছিলেন, দীর্ঘদিন ওই অঞ্চলের জনপ্রতিনিধি ছিলেন। তিনি আপনার অঞ্চলের ভোটারের সম্পর্কে তার বাবা মা তুলে 14 পুরুষ তুলে এই ধরনের কথাবার্তা বলা যায়? দেশের সংবিধানের শপথ নিয়ে একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন এত বছর তিনি তার কাছ থেকে কি শিক্ষা পাবে? আসলে বিজেপির থেকে এই শিক্ষাটাই প্রত্যাশিত। বিজেপি যেরকম, বিজেপি সেই শিক্ষাই। কিন্তু দিল্লিতে তো বিজেপি একজন মহিলাকে মুখ্যমন্ত্রী করেছে, আর বাংলা মহিলাদের সঙ্গে এই ব্যবহার। দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী করেছে, সেই মহিলা মুখ্যমন্ত্রী ঠেলার নাম বাবাজি। কারণ বিজেপির এত লবি, যার জন্য বিজেপির একটি লবিকে সন্তুষ্ট করতে গেলে আর একটি লবি বসে যেত। দিল্লি কোনো রকমে ভুয়ো ভোটার ঢুকিয়ে জুয়াচুরি করে জিততে হয়েছে। কেজরিওয়াল 6000 ভোটে হেরেছে, 45,000 ভোটার ঢুকেছে লাস্ট 3 মাসে শুধুমাত্র। দিল্লি কিভাবে জিতেছে আজকে ভারতবর্ষের মানুষের সামনে প্রমাণিত হয়ে গিয়েছে। তাই এইসব সস্তার না, বিজেপি মহিলাদের কি চোখে দেখে সেটা বোঝার জন্য আলাদা করে কোনো একটা এক্সাম্পল দেওয়ার প্রয়োজন নেই। যারা মণিপুরে মায়েরা নগ্ন ধর্ষিতা হওয়ার পরে ডাবল ইঞ্জিনের সরকার বিজেপি, নরেন্দ্র মোদী গেছিলেন একবারও দেখা করতে সেখানকার মায়েদের সাথে? ছেড়ে দিন, সেখানকার মায়েদের ডেকে একবারও প্রায় পিএমওতে ডেকে পাঠিয়েছিলেন যে আপনাদের কথা শুনবো আমি? আজ অব্দি একবারও কথা বলেছেন মণিপুরে ধর্ষিতা মায়েদের সাথে? বিজেপি মহিলাদের সম্মানে সব কথা যত কম বলবেন, ওই ঢাকার একটা প্রবাদ আছে, কোয়েন না কর্তা ঘোড়ায় হাসবো, ওই ঘোড়ায় হাসবো বিজেপির এইসব দাবি শুনলে।